নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের অনেক আত্মীয় স্বজন হয়তো এই জমিনে এখন বেঁচে নেই। আমরা যদি দেখি আমাদের পূর্বে ১০০ বছর আগে যারা এই জমিনে বসবাস করত, আজকে কিন্তু তারা কেউই নাই। আবার আমরা যারা এখন আছি, চলাফেরা করছি, তারা কিন্তু আগামী ১০০ বছর পর আর কেউই হয়তো থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই দুনিয়ার নিয়ম, এটাই বাস্তবতা। আমরা এই জমিনে কেউই থাকবো না, থাকতে চাইলেও থাকতে পারবো না, আমাদেরকে চলে যেতেই হবে। তবে আমাদের মৃত্যুর মাধ্যমেই কি আমাদের জীবনের সমাপ্তি? না, আসলে আমাদের মৃত্যুর পরেই আমাদের আসলে চূড়ান্ত জীবন। এই দুনিয়ার জীবন এটা তো একটা পরীক্ষার হল। এখানে আমরা যে কর্ম করব, যে পরীক্ষা দিব, তার ভিত্তিতে আমাদের আখিরাতের গন্তব্য হবে। যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করি বা পরীক্ষায় উত্তীর্ণ হই, আমরা পাবো জান্নাত। দুনিয়াতে যদি আমরা অন্যায় করি, আল্লাহর নাফরমানি করি, ফেল করি, তাহলে আমরা পাবো জাহান্নাম। দুনিয়ার জীবনেও আমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। তবে যারা আল্লাহ তাআলার আনুগত্য করবে, তাদের মৃত্যু যন্ত্রণা হবে সহনীয়। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করবে, তাদের মৃত্যু যন্ত্রণা হবে ভয়াবহ কঠিন। আমাদেরকে যখন কবরে রাখা হবে, প্রত্যেকটা মানুষকেই কবরের দুই পাশের মাটি চাপ দিবে। সেখানেও যে সৎ কাজ করবে, আল্লাহর আনুগত্য করবে, তাকে যে চাপটা দেওয়া হবে সেটা সহনীয়। কিন্তু যে আল্লাহর নাফরমানি করবে, তাকে যে চাপটা দেওয়া হবে, তার বুকের পাঁজরের হাড়গুলো ভেঙে চুরমার করে ফেলা হবে। আসলে আমরা এই পার্থিব জীবনে কত পরিকল্পনা করি, তাই না? অথচ আমরা আমাদের সেই অনন্তকালের আখিরাত, কবরের আযাব, মৃত্যু যন্ত্রণা নিয়ে একটুও ভাবি না। আসলে এগুলো তো সামান্য বিষয় না, এগুলো নিয়েই তো আমাদের ভাবা উচিত ছিল। আমরা কি জানি যে আমরা যে পার্থিব দুনিয়ার দিন গণনা করি, এইরকম ৫০,০০০ বছরের তুলনায় হবে আখিরাতে একদিন মাত্র। সুবহানাল্লাহ। অথচ আমরা সেই দিন নিয়ে, সেই অনন্তকালের দিন নিয়ে কোনো চিন্তাই করি না। সূরা আল মুমিনুনে কিছু আয়াত আছে, আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন যে, হে বান্দা, তোমরা দুনিয়াতে কতকাল ছিলে? আমরা বলবো যে, আল্লাহ, হয়তো একদিন বা তার থেকেও কিছু কম সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জি ঠিক, তোমরা অল্প কিছু সময়ই ছিলে। আসলে আখিরাতের তুলনায় দুনিয়ার পার্থিব জীবনটা একদিনের থেকেও কম, সামান্য কয়েক সেকেন্ডের মাত্র। অথচ আমরা এই কয়েক সেকেন্ডের দুনিয়ায় ব্যস্ত হয়ে গেলাম। আমাদের তো চিন্তা করা দরকার ছিল সেই অনন্তকাল নিয়ে, আমাদের তো ভাবনার দরকার ছিল সেই অনন্তকাল নিয়ে। দুনিয়ার জীবনটা তো জাস্ট প্রয়োজনের জন্য ব্যবহার করা উচিত ছিল, কিন্তু আমাদের পুরোটা সময় যেন আমরা এই দুনিয়া দিয়েই ব্যস্ত কাটিয়ে দিই। আমরা যারা আল্লাহ তাআলার উপর আনুগত্য করব, তাদের জন্য তো আছে জান্নাত। আর যারা আল্লাহ তাআলার নাফরমানি করব, তাদের জন্য তো আছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা যুখরুফের একটা আয়াত আমি বলি, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের যে দায়িত্বে থাকবেন, সে ফেরেশতার নাম মালিক। আমাদেরকে যখন জাহান্নামের যন্ত্রণা আযাব সহ্য করতে হবে, আমরা যখন আর সহ্য করতে পারবো না, তখন এক পর্যায়ে আমরা বলবো, ইয়া মালিক, হে জাহান্নামের ফেরেশতা, তুমি তোমার আল্লাহকে বলো না আমাদেরকে যেন চিরতরে শেষ করে দেয়, আমাদেরকে যেন হত্যা করে ফেলে। আমরা তো আর সহ্য করতে পারছি না। আমরা তো জানি যে আমাদের মৃত্যু পরবর্তী জীবনে আর কোনো মৃত্যু নেই। তো আমাদের এই রকম ভয়াবহ যন্ত্রণা সহ্য করতে হবে। তখন আসলে আমাদের আর কিছুই করার থাকবে না, আমরা শুধু করতে পারবো আর্তনাদ, চিৎকার। এরকমভাবে আমাদের অনন্তকাল যন্ত্রণা সহ্য করতে হবে। আসলে আল্লাহ তাআলা আমাদের কোরআনে বলেছেন যে, আমি আমার বান্দার প্রতি জুলুম করি না, আমার বান্দাই তার প্রতি জুলুম করে। ঠিক আমরাই আমাদের প্রতি জুলুম করি। সুতরাং সেই দিন আমাদের কিছুই করার থাকবে না। আমাদেরকে আল্লাহ তাআলা এই জমিনে সুযোগ দিয়েছেন, যতদিন পর্যন্ত আজরাইল আমাদের সামনে না আসবে, ততদিন পর্যন্ত আমাদের দরজা খোলা। তো এর মধ্যেই আমাদেরকে আমাদের গন্তব্য নিতে হবে আমাদের কাজের মাধ্যমে। তো সুতরাং আমাদেরকে যদি সেই দিনে এই ভয়াবহ যন্ত্রণা থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করো, তোমরা আল্লাহকেই ভয় করো। আমাদের আল্লাহকেই ভয় করা উচিত।
ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন।